একটা দুইটা হাদিসের কিতাব নয়, 3টা হাদিসের গ্রন্থে এই হাদিস এসেছে, বুখারী, মুসলিম, তিরমিজি। বিখ্যাত হাদিসের 3 গ্রন্থে এক যুগে এই হাদিস বর্ণিত হয়েছে। হাদিস বর্ণনাকারী সাহাবীর নাম হচ্ছে সাইয়্যিদুল মুহাদ্দিসিন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু। তিনি বলছেন, নবীজি বলেছেন, সামাতু ইউজিল্লুহুমুল্লাহু ফি জিল্লিহি ইয়াওমা লা জিল্লা ইল্লা জিল্লু। 7 শ্রেণীর মানুষকে রব্বুল আলামিন হাসরের মাঠে তিনি তার আরশের ছায়ার নিচে জায়গা দিবেন, যখন আল্লাহর আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। তার মধ্যে এক শ্রেণীর মানুষ হলো তারা, ওয়াশাবুন নাশাআ ফি ইবাদাতিল্লাহ। ওই যুবক এবং তরুণরা, যেই যুবক এবং তরুণরা তাদের যৌবনকাল আল্লাহর দ্বীনের পথে বিলীন করেছে, তাদেরকে হাসরের মাঠে ডেকে ডেকে আরশের ছায়ায় যিনি জায়গা করে দিবেন তিনি কে? সুতরাং আরশের ছায়ার নিচে জায়গা পাওয়ার দরকার আছে না নাই? এই জন্য যৌবন বয়সে মসজিদে থাকবো না নামাজের বাইরে থাকবো? তাইলে নামাজে যাবেন তো। নামাজে গেলে দুনিয়া আখেরাতে সম্মানিত করবেন কে? আল্লাহ। সালাত কায়েম করো, সালাত কায়েম করো, হবে সম্মানী তুমি, হবে জান্নাতি তুমি, দেবে কাল হাসরে শীতল ছায়া আরশে আজিম। রব্বিয়াল আলা, রব্বিয়াল আজিম, রব্বিয়াল আলা, রব্বিয়াল আজিম, রব্বিয়াল আলা, রব্বিয়াল আজিম। আল্লাহু আকবার পড়ে। যৌবন বয়সে গান বাজনার দিকে যাইও না ভাই। এই যুব সমাজ ধ্বংসের বেশ কয়েকটা কারণ আছে। যুব সমাজ ধ্বংসের বেশ কিছু কারণ আছে, এর মধ্যে এটা একটা অন্যতম কারণ যে যুবকরা আজকে নাচ গান, নায়ক নায়িকা, গায়ক গায়িকা, এইসব আবুল তাবুল মানুষদের পেছনে পড়ে তারা যৌবনকে বিলীন করে দিচ্ছে। আর এটা শেষ জামানারও একটা বড় আলামত। ১৫০০ বছর আগে নবীজি সাবধান করে গিয়েছেন। নবীজি বলেছেন, লা ইয়াকুনান্না মিন উম্মতি আকওয়াম, অচিরেই আমার উম্মতের মধ্যে এমন একটা ভয়াবহ বিপজ্জনক সময় আসবে, ইস্তাহিল্লুনাল হিব ওয়াল হারিরা ওয়াল খামরা ওয়াল মাআজিফ। যখন আমার উম্মতের লোকেরা রেশমি পোশাক পরিধানকে জায়েজ বানিয়ে ফেলবে, যখন আমার উম্মতের লোকেরা মাদককে তারা জায়েজ বানিয়ে ফেলবে। আজ আমার যুব সমাজ, তরুণ সমাজ মাদকের কারণে ধ্বংসের অতল গহ্বরে চলে যাচ্ছে। বাংলাদেশের কিতা আপনারা কষ্ট নেই। আমি সিলেট আইলে আলোচনার ফাঁকে ফাঁকে তুরা তুরা সিলটি হয়, এতে আপনারা বেজারু যাননি। নিজের এলাকার মানুষের সামনে কতবিল হুকাসান কন্ট্রোলের ভিতরে থাকা যায়। বেশি সময় তো কন্ট্রোলের ভিতরে থাকা যায় না। এর লাগে আমি ইচ্ছা করি সিলেটি মাতে, কারণ অনেকে ভাবে এই হুজুর কিতা নন সিলেটি না কিনা। এখন আমার এলাকার মানুষের সামনে তুরা যদি 1-2 মিনিট না মাতি আমারও তো খারাপ লাগবো, কারণ আপনার আর খারাপ লাগেনি। আপনার আর দোয়ায় আমি সারা বাংলাদেশের সব জায়গায় তো গেছি আলহামদুলিল্লাহ। তো বাংলাদেশের কিছু কিছু এলাকা আছে, এরা মাদক রে মাদক হইতো চায় না। এরা মাদক রে হয় এটা বলে রাত জাগবার ওষুধ। কথা বুঝছেন না আপনারা? দক্ষিণে দিয়ে কিছু এলাকা আছে, এলাকার নাম হইতাম না, কারণ এটা ক্যামেরাম্যান ভাই এনতে বাদে থাম্বেল লাগাইবা। অমুক এলাকা নিয়ে যা বললেন এম হাসিবুর রহমান, এসালো ইটা এলাকাত গেলে মানুষ যদি ফুরুন লইয়া রেডি থাকেন, বিপদ আছে না নাই? লাগে উত্তর দক্ষিণের কথা কইলাম আর কি। যাই হোক, উত্তর দক্ষিণ হইলেও তো বেড়াছাড়া আছে। এরা কইব বলে দক্ষিণের অঞ্চল নিয়ে যা বললেন, বাদ দেই উত্তর দক্ষিণ কিছু কিছু জায়গা আছে। আমি রাইত মাহফিল কইরে আইলাম, দেখি কিছু জোয়ান জোয়ান ফাইতে মাথা ওলা জুলাইয়া জুলাইয়া আটলা। বললাম কিতা বেটাই মাথা জুলাইয়া আটলা কেন? হয়জুরিতা বুঝতে নাই আপনি, রাইত জায়গার ওষুধ খাইছে। খাইছে বাবা, খাইছে কিতা ইয়াবার এত অনেকে বাবা হয় না এখন। খাইছে ফেন্সিডিল, খাইছে গাঞ্জা, হ্যাঁ হাঞ্জা বলা খাইছে গাঞ্জা। খাইয়া ওলা কিতা করে কিতা আপনার এলাকাত আপনারা হাঞ্জা করেন না? না গাঞ্জারে তো গাঞ্জাও হয়, মানে সন্ধ্যাবেলার তো সিলটি বেশা হাঞ্জা বলা হয় না। অত কইরাম যে হাঞ্জা বেলা খাইছে গাঞ্জা, খাইয়া খালি মাথায় চক্কর দেনা গুড়ের। এখন ইটারে তারা গাঞ্জা হইতেও রাজি নাই, ইটারে তারা মাদক হইতেও রাজি না। হয় এটা রাত জাগার ট্যাবলেট কি তাইলা আসেনি? আমার যুবক এবং তরুণ ভাইদেরকে বলছি, খবরদার ভাইয়েরা,
বিড়ি, সিগারেট, তামাক, মাদক, মদ, গাঁজা, ইয়াবা, ফেন্সিডিল, মাদক জাতীয় কোনো দ্রব্যের পেছনে দৌড়াইও না। কারণ তোমার যে শরীর আছে, এই শরীরের মালিক তুমি নও, আমাদের জানের মালিক যিনি সবাই বলেন তিনি কে? ওই আল্লাহ বলছেন তোমার শরীরের একটা হক আছে, শরীরের হক আদায় করো। এ শরীরটাকে তুমি আবুল তাবুল জিনিস গ্রহণ করে, আজে বাজে জিনিস সেবন করে নষ্ট করো না। কারণ আল্লাহ কোরআনে বলেছেন ওয়ালা তুলকু বিআইদিকুম ইলাত তাহলুকা, নিজেই নিজেকে তুমি ধ্বংসের দিকে ঠেলে দিও না, নিজেকে তুমি ক্ষতির দিকে নিয়ে যাও না। আজকের চিকিৎসা বিজ্ঞান বলছে এই মাদকের যতগুলো মাদক জাতীয় যতগুলো দ্রব্য আছে সবগুলো মানুষের জন্য, মানুষের শরীরের জন্য ভালো না খারাপ? আরো জোরে বলেন, ভালো না খারাপ? সুতরাং এই খারাপ এই মাদক থেকে আমাদের সবাইকে সেফ থাকার দরকার আছে না নাই? যারা কলেজও পড়ো, কলেজ ও বিশ্ববিদ্যালয়, আমরা মাদ্রাসাতেও পড়ছি, ইউনিভার্সিটিতেও পড়ছি, দেখছি এই যে মা বাপে কত কষ্ট করে টাকা পাঠায়, হায় রে হায়, 5,000 6,000 8,000 10,000 টাকা খুয়াই তো মেসো থাকিয়া পড়ে, টাউনও থাকিয়া পড়ে। আর হে কলেজও আর ইউনিভার্সিটির ক্যাম্পাসও গিয়া কিছু আশেপাশে ফাইন্তর লোকে মিল্লা মিশা এরপরে টান মাইরা উফরে দি মাইরা দেখে দুমা কত কান উফরে দি উঠছে, কি তাইলা আসেনি? এর বাদে বহুত ফাইনতে ওলা ট্যাবলেট টুবলেট খাইয়া শেষ করিল্লায় জীবন। খবরদার মাদকের দিকে যাইও না। তোমার শরীরের মালিক তো তুমি নাই, শরীরের মালিক কে? আমার যুবক ভাই ওগুলারে কইল আমি যৌবনরে নষ্ট কইল না। যারা মাদক সেবন করে ইতারে তোমার বন্ধু বানাইও না, ইতার লগে মিশও না। কারণ ওই যে মানুষে কইন জানি সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে স্বর্গবাস। বালা ফান্তর লোকে মিশবায়, আজে বাজে ফান্তর লোকে মিশবায় না। আজে বাজে ফান্তর লোকে মিশলে দেখা যাইব তোমার চরিত্র আজে বাজে ওই জিত পারে। এরপরে নবীজি বলেছেন গান বাজনা বাদ্যযন্ত্র এগুলো কিয়ামতের আগে শেষ জামানায় বেড়ে যাবে। গান বাজনার পেছনে আমার যুব সমাজ, অনেক যুব সমাজ গান বাজনায় আসক্ত হয়ে গিয়েছে। এই গান বাজনা আমাদের অন্তরটাকে কলুষিত বানিয়ে ফেলে,